বন্ধুরা, নারীদের একটি বিশেষ জিনিস আছে, যে জিনিস কোনোদিনই কোনো পুরুষ ধরতে বা স্পর্শ করতে চেষ্টা করবেন না। যদি ধরতে বা স্পর্শ করতে বা খুলতে বাধ্য করেন, তাহলে নিশ্চয়ই আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনার জীবনে কোনোদিনও উন্নতি বলে কোনো কিছুই আসবে না। আপনি কোনোদিন ধন সম্পদের মুখ দেখবেন না। দিনে দিনেই কিন্তু একদম আপনার জীবনে একদম লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। বন্ধুরা, নারীদের সবসময় কিন্তু দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে ভাবা হয় এবং নারীদের মধ্যেই দেবী পার্বতীর সব কিছু গুণ বিরাজমান। তাই নারীকে সবসময় কিন্তু সম্মান করতে হয়। প্রতিটি নারী কিন্তু সেই দেবী লক্ষ্মী বা দেবী পার্বতীরই অংশ বিশেষ, যা আমরা এই সমাজে অনেকেই কিন্তু বুঝতে পারেন না। তাই আজকের এই ভিডিওতে আমি এই ব্যাপারেই আপনাদের সাথে আলোচনা করছি, আর কোন বিশেষ জিনিসটি আপনারা ধরতে বা খুলতে বাধ্য করবেন না তা নিয়েও আলোচনা করছি। তাই বন্ধুরা, যে যেখান থেকেই আজকের আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকল বন্ধুদের আমার সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার জন্য রইল সাদর আমন্ত্রণ। আর দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি জয়া আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। তাহলে বন্ধুরা, আমরা আলোচনায় আসতে পারি যে নারীদের কি কি করা উচিত। একটা নারী সবসময় মনে রাখতে হবে যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, যা আজকালকার দিনে দেখাই যায় না। তার জন্যই সংসারে অনেকে দুঃখ কষ্ট লেগেই থাকে। সন্তান এবং স্বামী সবারই এর প্রভাব পড়ে থাকে। তাই নারীরা প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরদোর ঝাড় পোছ করে তারপরে বন্ধুরা স্নান করে এসে ইষ্ট দেবতার পূজা অর্চনা করাটাই নারীদের একটা বিশেষ ধর্ম এবং ধূপ দীপ জ্বালতে হয়। যে ঘরে এই পরিবেশ সবসময় বিদ্যমান, তার স্বামী কিন্তু এই সমাজে হয়ে ওঠেন খুবই প্রতাপশালী, সমৃদ্ধশালী এবং ঐশ্বর্যবান। টাকা পয়সা তার কাছে এসে এমনিতেই ধরা দেবে। তাই বন্ধুরা, সকলে কিন্তু আমরা এই সমস্ত নিয়মগুলি অনেক সময় গায়ে লাগাই না, কিন্তু যদি আমরা এই সমস্ত নিয়মগুলি মেনে আমরা চলি, তাহলে কিন্তু আমাদের জীবনে দুঃখ কষ্টটা আর আসে না। দ্বিতীয় কথা হলো যে নারীদের যদি অবহেলা লাঞ্ছনা করা হয়, তাহলে কিন্তু বোঝা যায় যে এই নারী যেহেতু দেবী লক্ষ্মী বা দেবী অন্নপূর্ণা তাদেরই অংশ বিশেষ হয়ে থাকে, তাহলে আমরা বুঝি যে এই নারীদের অবহেলা লাঞ্ছনার ফলে এই সংসারের যেই দুঃখ কষ্টটা, সেটা সেই দেবী লক্ষ্মী বা পার্বতী বা অন্নপূর্ণার অভিশাপের ফলেই হয়ে থাকে। তাই আমরা সবসময় লক্ষ্য রাখতে হবে যে গৃহলক্ষ্মী যেহেতু ঘরের নারীকে মানা হয়, সেই গৃহলক্ষ্মীকে সবসময় হাসি মুখে এই সংসারে থাকার সেই পরিবেশ গড়ে তুলতে হবে প্রতিটা সংসারের পুরুষদের, এবং নারীদেরও কিছু নিয়মকানুন মেনে সবসময় চলতে হবে। যেমন সকালের কাজ শেষ করে নারীরা কিন্তু সবসময় ইষ্ট দেবতার আরাধনা করে ধূপ দীপ জ্বেলে ঘরের মধ্যে নারীরা সিঁদুর পরতে হয়। আজকালকার মেয়েরা কিন্তু দেখা যায় সিঁদুর পরতে চায় না। যদিও সিঁদুর পরে, তাহলে চুল দিয়ে লুকিয়ে রাখে, অসম্মান বোধ করে সিঁদুর পরতে গেলে। কিন্তু নিয়মে সিঁদুর পরতে হয় নাকের সোজাসুজি, কিন্তু বাঁকা সিঁদুর পরলে সংসারে কিন্তু উন্নতি থাকে না। আর সেই স্বামী কিন্তু সমাজে কিন্তু কোনো সময়ও ঐশ্বর্যশালী, প্রতাপশালী, ধন সমৃদ্ধশালী
হয়ে উঠবেন না, তার ভাগ্য বাঁকা হয়ে যাবে। নারীদের সবসময় নারীদের প্রতি পায়ে পায়েই কিন্তু এই সংসারের লক্ষ্মী। কারণ যেহেতু আমরা দেবী লক্ষ্মী বা মাতা লক্ষ্মীর আমরা পা সবসময় খুবই আমরা শ্রদ্ধা ভরে আমরা ঘরে সবসময় আলপনা করে আমরা এঁকে থাকি। তা থেকে আমরা বুঝতে পারি নারীরা যেহেতু লক্ষ্মী স্বরূপ বা পার্বতীর অংশ বিশেষ বিরাজমান, তাই সেই নারীদের সবসময় পা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। নারীরা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংসারে যদি থাকে, সেই সংসারে আয় উন্নতি যেমন থাকবে, স্বামী সন্তান যেমন হাসি খুশি থাকবে, তার সাথে রোগ শোকও সংসারে আর এসে ঢুকতে পারে না। তাই নারীদের এই সমস্ত দিকে খুবই সবসময় নজর রাখতে হবে। বুঝতে হবে যে তাদের সমস্ত কিছুর প্রভাবই সন্তান স্বামীর উপরে পড়ে। আরেকটা কথা হলো নারীদের যে জিনিস আমি প্রথমেই বলেছি যে কোনো সময়ও পুরুষরা ধরতে বা খুলতে বাধ্য করবেন না, তা কি? তা হলো নারীদের মাথার চুল। নারীদের মাথার চুল কিন্তু খুবই একটা সম্মানজনক নারীদের জন্য। তাই সেই নারীদের চুল কোনো সময় কোনো পুরুষ যদি ধরে বা খুলতে বাধ্য করে, তাহলে কিন্তু সেই পুরুষের জীবনে কোনোদিনও কোনো সুখ আসবে না। এবং নারীরাও সেই চুলকে প্রতিদিন পরিষ্কার করার রীতি রেওয়াজটা জেনে বুঝে করতে হয়। যেমন নারীরা যদি মাথার চুল পরিষ্কার করে সাবান দিয়ে, কিন্তু যে প্রতিদিনই যদি সাবান দেয়, তাহলে কিন্তু সংসারে অনেক কিছুই উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। নারীদের চুল পরিষ্কার করা কয়েকটা দিন আছে, সেই দিনেই করতে হবে। কুমারী মেয়ে যদি হয়, তাহলে সেই মেয়েরা অবশ্যই কিন্তু বুধবার চুল পরিষ্কার করতে চেষ্টা করবেন। বুধবার চুল যদি মেয়েরা পরিষ্কার করে, তাহলে কিন্তু ভাইয়ের জীবনে অনেকই সুখ সমৃদ্ধ হয়ে ওঠে। কুমারী মেয়েদের ক্ষেত্রে বুধবারটাই খুবই শুভ দিন, কিন্তু বৃহস্পতিবার আর বিবাহিত মেয়েদের কিন্তু চুল পরিষ্কার করা খুবই খারাপ। চুল বৃহস্পতিবারে পরিষ্কার করলে স্বামী বা সন্তানের কিন্তু ক্ষতি হয়ে যায় এবং সংসারে আয় উন্নতি নষ্ট হয়ে যায়। তাই বৃহস্পতিবার দিন বিবাহিত নারীরা চুল পরিষ্কার করা থেকে বিরত থাকবেন। বিবাহিত নারীরা কিন্তু সবচেয়ে ভালো শুক্রবার যদি বিবাহিত মহিলারা চুল পরিষ্কার করেন, তাহলে কিন্তু সংসারে অনেকে উন্নতি হয়। এটা অনেক সময় এখনকার দিনে কেউই মানতে চায় না, কিন্তু এইগুলি মানা খুবই দরকার। আর না হলে কিন্তু সাংসারিক জীবনে অনেকই দুঃখ কষ্ট সবসময় লেগেই থাকে। আর এটার জন্য কিন্তু আমরা নিজেরা সবসময় এগুলি বুঝে আমরা যদি চলি, তাহলে কিন্তু দুঃখের ছায়াটা আমাদের জীবনে আর আসবে না। বন্ধুরা, সংসারের মধ্যে নারীরা সবসময় কিন্তু কলহ যদি করে, তাহলে কিন্তু সেই সংসারে কিন্তু উন্নতি হয় না। তাই নারীরা সবসময় মৌনব্রত বেশি থাকা ভালো। নারীরা যদি বেশি উচ্চস্বরে কথা বলে, সেই সংসারে কিন্তু আয় উন্নতি হয় না। সংসারের মধ্যে আয় উন্নতি মানে লক্ষ্মীর সেই ঘরে বসবাস। লক্ষ্মী সবসময় কিন্তু চঞ্চলা। লক্ষ্মী এই আছে এই নেই। কোনো সংসারে দেখা যায় খুব বেশি সমৃদ্ধশালী, টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই, কিন্তু হঠাৎ করে দেখে সেই সংসারে দারিদ্রতা এসে গেছে। কিন্তু দেখতে গেলে বোঝা যাবে সে ঘরের রমণী কিন্তু সেই নিয়মকানুন মেনে চলেন না। যে সকালে উঠে বাসি ঘরদোর পরিষ্কার করা, উঠোন পরিষ্কার করা, এগুলি না করে দেখা যায় সেই উঠোন পরিষ্কার করে দুপুরবেলা, তাতে কিন্তু সংসারের অনেক কিন্তু ক্ষতি হয়ে যায়। সবসময় মনে রাখবেন, উঠোন বাড়িঘর পরিষ্কার করার সময়টা হলো সকালে।
তাই আমরা সকালেই এটা করতে চেষ্টা করব। বাসি কাপড়ে বাসি ঘরে পুরুষদের খাওয়া দাওয়া করালে তাহলে পুরুষের আয় উন্নতি যেমন নষ্ট হয় তেমনি আয়ু ক্ষয়ও হয়। সেজন্য সবসময় আমরা পাক পবিত্র হয়ে আমরা এই সমস্ত করতে চেষ্টা করব। সন্তানদের ক্ষেত্রেও তাই, সন্তানদের উপরেও মায়ের প্রভাব পড়ে। তাই বন্ধুরা, এইগুলি নিয়মকানুন আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু আমাদের এই সমস্ত দুঃখ কষ্টগুলি আমাদের মধ্যে এসে আর আমাদের কষ্ট দিতে পারবে না। আর চুল নারীদের অনেকই পবিত্র একটা জিনিস। সেই চুল কিন্তু সব সময় আমরা নিয়ম কানুন করে চুল আমরা পরিষ্কার করব। এবং আমরা যারা সধবা নারী হিন্দু ঘরের, ওরা কিন্তু সব সময় মাথায় সিঁদুর দিয়ে থাকতে হয়। আর সিঁদুর দেওয়া নারীদের স্বামীদের সংসারে খুবই একটা ঐশ্বর্য বা মান সম্মান বিরাজমান। যদি নারীরা সিঁদুর বাঁকা করে দিয়ে থাকেন তাহলে দেখবেন স্বামীদেরও সেই সংসারে বা সমাজে তার ইজ্জতটা বা অর্থের উন্নতির পথটা বাঁকা হয়ে আসে। তাই এই সমস্তগুলি কিন্তু একটু মানলে দেখা যাবে যে সেই সংসারে কিন্তু খুবই উন্নতি থাকে। কারণ প্রথম থেকেই আমরা জানি যে নারীদের সঙ্গে কিন্তু সব সময় দেবী লক্ষ্মী বা দেবী অন্নপূর্ণা বলেন, এরকম নারী শক্তির যে সমস্ত দেবীরা আছে প্রত্যেকেই কিন্তু বিরাজমান। তারা সবসময় নারীদের সাথেই জড়িত হয়ে থাকে। তাই নারীদের সবসময় এভাবে পবিত্রতা বজায় রেখে সবসময় কিন্তু এই সমস্ত কাজগুলি করতে হবে, সংসারের দিকে লক্ষ্য করতে হবে নারীদের। আরেক কথা হলো যে নারীরা দুপুরবেলা চুল ছেড়ে যে কোনো কবরস্থান বা শ্মশান এই সমস্ত জায়গাতে কোনো সময় যাওয়া আসা করা উচিত না। কারণ এর থেকে কিন্তু অশুভ শক্তি দেখবেন আপনার ঘরে চলে আসবে। যা আজকালকার দিনে চুল খোলা থাকারই সবচেয়ে বেশি একটা এখন আধুনিকতা হয়ে গেছে। চুল বাঁধার সিস্টেমটা এখন চলে গেছে। কিন্তু আগেকার দিনে মহিলারা চুল কিন্তু হয় খোপা বেঁধে থাকতেন, না হলে বিনুনি করে থাকতেন, যা থেকে সংসারের দুঃখ কষ্ট তাদের খুবই কম ছিল। তখনকার দিনে আয় রোজগারের রাস্তা অনেকই কম ছিল, কিন্তু তা সত্ত্বেও দেখা যেত যে সংসারগুলি কীরকম সুন্দর আর কীরকম একটা শৃঙ্খলাবদ্ধ একটা সাংসারিক জীবন প্রতিটা নারী পুরুষই কাটাতো। কিন্তু এখন সেই শৃঙ্খলতা বা সেই একটা সুন্দর করে যে সাংসারিক জীবন কাটানো সেটা মুষ্টিমেয় অল্প কয়েকজন নারীদের ক্ষেত্রেই দেখা যায়। যারা এই সমস্ত নিয়ম কানুন সবসময় মেনে বুঝে চলেন তাদেরই কিন্তু এই সমস্তগুলি সবসময় সেই সুখ সমৃদ্ধি তাদের সংসারে বা তাদের স্বামীদের বা সন্তানদের এগুলি সবসময় তাদের উপর প্রভাব পড়ে। আর এই সমস্ত নিয়ম কানুন মেনে যদি কোনো নারীরা চলে তাদের স্বামী দিনে দিনেই ঐশ্বর্যশালী হয়ে এমন সংসারে দেখবেন প্রচুর একটা মান সম্মানের একটা রাস্তা সেই স্বামীর কাছে এসে যাবে এবং অর্থ তার ঘরে নিজ থেকেই এসে উঠে যাবে। ঠেলেও সেই অর্থ সে ফেলতে পারবে না, এত ঐশ্বর্যশালী হয়ে যাবে। কারণ দেবী লক্ষ্মীর বা দেবীর অন্নপূর্ণার প্রভাবটা তার ঘরের মধ্যে কিন্তু একদম সোজাসুজি এসে যাবে। তাই এই সমস্ত নিয়মকানুনগুলি অবশ্যই নারীরা যদি মেনে চলে তাহলে কিন্তু তাদের আর এই দুঃখ কষ্টটা তাদের মধ্যে কোনো প্রভাবই আসবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি নারীদের সম্বন্ধে কিছু আলোচনা করলাম। কেমন লাগলো বন্ধুরা? আর সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা, সবাই যাওয়ার আগে একটি লাইক এবং আপনাদের যদি বেশি ভালো লেগে যায় তাহলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন কোনো বন্ধু যদি এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখনই এরকম ভিডিও আপলোড করব, উপকারী ভিডিও সাংসারিক জীবনের, আপনাদের কাছে কিন্তু প্রথমেই চলে যাবে। বন্ধুরা, তাই আমরা নারীরা
বিশেষ বিশেষ কোনো কিছু আমরা সব সময় মানতে হবে, কারণ এই সংসারের সব সুখের চাবিকাঠি নারীদের হাতে। আর পুরুষদেরও সাংসারিক জীবনে নারীদের সব সময় একটা মান ইজ্জত করে নারীদের সঙ্গে চলতে হবে। নারীদের যদি অপমান করা হয় তাহলে কিন্তু দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে যান, দেবী অন্নপূর্ণা রুষ্ট হয়ে যান, আপনাদের কোনোদিনও সংসারে কোনো উন্নতি হবে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি। আবার আসবো এরকম সুন্দর আরেকটি ভিডিও নিয়ে, উপকারী, যা আমাদের সাংসারিক জীবনে অনেকই কাজে লাগে। তাহলে বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আসি।